এই কাহিনী হল অসমের একটি গ্রাম অমিতপুরের। ওই গ্রামে একটি মেয়ে থাকত। তার নাম হল প্রিয়া ও অমিতপুর গ্রামের সবথেকে সুন্দর মেয়ে ছিল। ওই গ্রামে একটি ছেলে থাকত, তার নাম হল রোহিত। সে অনেক ভালো ছেলে ছিল। একদিন রোহিত যখন নিজের স্কুলের সামনের রাস্তা থেকে ফিরছিল, তখন রাস্তায় ওর এক মেয়ের সঙ্গে দেখা হয়। সে ওর পাশে যায় এবং ওকে বলে, তোমার নাম কি? তুমি কি এই গ্রামে নতুন? তোমাকে আমি এই গ্রামে প্রথমবার দেখছি। এটা শুনে প্রিয়া বলে, আমার নাম প্রিয়া, আমি এই গ্রামে নতুন। আমার বাড়ি গ্রামের পশ্চিম দিকে। আমি এই গ্রামের স্কুলে ভর্তি হব। তারপর রোহিত বলে, আমিও সেই স্কুলে পড়ি এবং আমার বাড়ি গ্রামের পূর্ব দিকে। তারপর রোহিত এবং প্রিয়া নিজের নিজের কাজে চলে যায়। তারপর রোহিত এবং প্রিয়া খুব ভালো বন্ধু হয়ে যায় এবং একসঙ্গে গ্রামে বেড়ায়। কিন্তু ওদের বন্ধুত্ব গ্রামের এক দুষ্ট ছেলে বিকাশের খুবই খারাপ লাগে। বিকাশ খুব দুষ্ট ছেলে ছিল, গ্রামের সব ওকে অনেক খারাপ ছেলে বলত। এভাবেই দিন কাটতে থাকে এবং ওরা সবাই অনেক বড় হয়ে যায়। বড় হওয়ার পর ও রোহিত এবং প্রিয়া খুব ভালো বন্ধু ছিল এবং ওরা দুজনেই বড় হয়ে চাকরি করতে লাগে এবং খুশি খুশি থাকে। কিন্তু অপরদিকে বিকাশ চোর হয়ে যায়। লোকেদের ঘরে দুটো সোনা গয়না টাকা পয়সা এসব চুরি করা ওর পেশা হয়ে গিয়েছিল। রোহিতের ঘরে ওর মা বাবা ওকে বলেন, তুমি এখন বিয়ে করে ফেলো, তুমি অনেক বড় হয়ে গেছ। কিন্তু রোহিতের বিয়ে করার একবারে মন নেই। প্রিয়ার ঘরেও ওর মা বাবা ওকে বিয়ে করার জন্য বলছিল, কিন্তু ও বিয়ে করতে রাজি নয়, কারণ ও এই গ্রাম ছেড়ে যেতে চায় না। সেই দিন বিকেল বেলা রোহিতের প্রিয়ার সাথে দেখা হয় এবং প্রিয়া রোহিতকে ওর ঘরের কথা বলে। এটা শুনে রোহিত প্রিয়াকে বলে, কেননা আমরা একে অপরের সঙ্গে বিয়ে করে ফেলি, এতে তোমারও গ্রাম ছেড়ে যেতে হবে না। এটা শুনে প্রিয়া বলে, আমিও এই কথাই ভাবছিলাম, ঠিক আছে আমি ঘরে বলবো। রোহিত এবং প্রিয়া ঘরে ওদের বিয়ের কথা জানা এবং ওদের মা বাবা ও এই কথায় রাজি হয়ে যান। রোহিত এবং প্রিয়ার বিয়ের কথা বিকাশের কানে ও পৌঁছে যায় এবং ও প্রিয়ার সোনা গয়না চুরি করার জন্য ভাবে। সেই দিন রাতে বিকাশ প্রিয়ার ঘরে ঢুকে ওর সোনা গয়না টাকা পয়সা সব নিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালে যখন রোহিত এবং প্রিয়ার দেখা হয়, তখন প্রিয়া রোহিতকে বলে, কাল রাতে আমার ঘরে একটি চুর ঢুকে টাকা পয়সা সোনা গয়না নিয়ে পালিয়ে গেছে। এটা শুনে রোহিত বলে, চলো আমরা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসি। তারপর রোহিত এবং প্রিয়া পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে আসে। পরের দিন সকালে পুলিশ বিকাশকে পেয়ে গ্রামে ধরে নিয়ে আসে এবং প্রিয়ার সোনা গয়না ফিরিয়ে দিয়ে দেয় এবং ওকে জেলে নিয়ে যায়। প্রিয়া নিজের ঘরে এসে ওর মা বাবাকে সব কথা খুলে বলে। তারপর প্রিয়া এবং রোহিতের বিয়ে হয়ে যায় এবং ওরা খুশি খুশি থাকে।